আমি আমার পরিচিত বন্ধু-বান্ধব সবাইরে বলছি বুঝছো? কিন্তু কোনোভাবে পত্রিকায় প্রকাশ করতে পারিনি। তাহলে উপায়? আঙ্কেলকে কি বলতো? একটা কাজ করা যায়। আম তুমি বাবারে বলবা যে পত্রিকায় প্রকাশিত হইছে উনার গল্প। আর আমি কিছু টাকা দিয়ে দিবো। এই টাকাটা বাবারে বুঝাই দিবা। তাহলে বাবা অনেক খুশি হবে। আর উনি তো অন্ধ। তোমার একটা পত্রিকায় দিবনে, ওটা ওনার কাছে বুঝাই দিও। গুড আইডিয়া। তুমি কি যাবে? কোথায়? তোমার বাবার টাকাটা পেয়ে কতটা খুশি হলে তুমি নিশ্চয় তো দেখবে না। কিন্তু ভাইয়া বাবা যদি কিছু বলে? কিছু হবে না, আমি ব্যবস্থা করব। তুমি চলো। আঙ্কেল, হ্যাঁ? এখানেই দাঁড়ান আপনি। হঠাৎ করে ছাদে নিয়ে এলে কেন মা? আপনি তো সবসময় বাসায় বন্দি থাকেন, তাই ভাবলাম খোলা আকাশের নিচে একটু নিয়ে আসি, যাতে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে। খুব খুশি হলাম মা। তুমি আসলে তোমার আপার সম্পূর্ণ বিপরীত। দোয়া করি তোমার জন্য একটা ভালো ছেলের সাথে বিয়ে হয়। আঙ্কেল, হ্যাঁ? আপনার গল্পটা না পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমার গল্প পত্রিকায় প্রকাশিত হয়েছে? হ্যাঁ, সত্যি? কই 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 মা, একটু দাও তো, আমি একটু দেখি। আচ্ছা, এই কোন জায়গায় ছাপা হয়েছে সেখানে আমার হাতটা একটু নিয়ে যাও। এখানে? হুম। আহা, নিজের লেখায় পত্রিকা ছাপা হয়েছে। কি যে ভালো লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো না মা। ও, আমার লেখা ছাপা হয়েছে। আঙ্কেল, হ্যাঁ? এই নিন টাকা। পত্রিকা অফিস থেকে আপনার জন্য কিছু টাকাও পাঠিয়েছে। ও, ওরা টাকাও দিয়েছে? আলহামদুলিল্লাহ। কতদিন পরে রোজগার করে কিছু টাকা হাতে পেলাম। কি যে ভালো লাগছে মা। আঙ্কেল, হ্যাঁ, আপনি এখন থেকে আরো গল্প বলবেন, আর আমি লিখে সেটা পত্রিকায় প্রকাশ করতে দেব। অবশ্যই অবশ্যই মা, অবশ্যই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবো? যতটুকু বলবো ততটুকুই কম হয়ে যাবে। আমাকে কিছু বলতে হবে না, আমাকে শুধু মন ভরে দোয়া করবেন। অবশ্যই অবশ্যই মা, অবশ্যই অবশ্যই তোমাকে মন ভরে দোয়া করি মা, মন ভরে দোয়া করি তুমি আরো অনেক বড় হও। চলো চলো মা, ওই তোমার আপা আবার আমাকে না দেখলে চিন্তা করবে যে কোথায় কোথায় গেলাম। হ্যাঁ, চলো চলো।